অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন প্রতিদিনের মতো চলে এলাম রান্নাঘরে। তবে আজকে রান্নার ভিডিও নয়, আজকে একটা দারুণ স্বাদের আমের চটপটা আচার। তো এই চটপটা আচার বানাতে আমি প্রথমেই নিয়েছি 4টে আম। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবার। আমি আর একবার ধুয়ে পরিষ্কার করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে আমগুলো মুছে নেব। ভালো করে মুছে 10 মিনিট ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। আমের আচার বানাতে কিন্তু আমের আচারে যদি আমের জল থেকে যায় তাহলে কিন্তু সারা বছর আমের আচার ভালো থাকে না। তো শুকিয়ে এবার আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু আমের খোসা ফেলিনি, আমের খোসা সমেতই গ্রেট করে নিচ্ছি। আমের খোসা সমেত আচার বানালে কিন্তু দীর্ঘদিন কিন্তু আমের আচার থেকে আমের সুন্দর একটা গন্ধ থাকে। তো আম গ্রেট করা হয়ে গেছে। এবারে এই একইভাবে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা ধুয়ে এইভাবে বোটা ছাড়িয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে মুছে নিয়েছি। এই লঙ্কায়ও কিন্তু এক ফোঁটাও জল নেই। এবার একটা কেচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আপনারা কিন্তু এই লঙ্কাগুলো চিরেও দিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরো করে নিলাম, এটা বেশ দেখতে ভালো লাগবে। আর নিয়ে নিলাম একটা রসুন। এবার এই রসুনটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। রসুন দিলে কিন্তু আচার অনেক দিন ভালোও থাকে আর খেতেও বেশ ভালো লাগে। এবারে আচারের মশলা রেডি করে নেব। তো আমি এখানে 1 চামচ জিরে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি গোটা ধনে, নিয়েছি 2 রকম সর্ষে মিশিয়ে, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি মৌরি। সমস্ত মশলা আমি এবার কড়াতে একটু ঢেলে নেব। খুব সাবধানে কিন্তু এই মশলাটা ভাজতে হবে, একদম পুড়ে না যায়। আর সামান্য একটু মচমচে হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব। এবার মশলাটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এই তেলটা আমি আচারেই দেব। তেলটা হালকা গরম করে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই যে আচারের মশলাটা করেছি এটা কিন্তু পুরো মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। এতে করে আচার খাওয়ার সময় যখন মশলাটা মুখে পড়বে বেশ ভালো লাগবে। এবার গ্রেট করা আম আমি লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম। একটা ছেঁকনির সাহায্যে আমের থেকে আমের জলটাকে আমি আলাদা করে নিয়েছি। আমের জলটা আলাদা করে নেওয়ার কারণে আমের আচারটা কিন্তু নষ্ট হবে না। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম ভাজা মশলা, দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, শেষে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দেওয়াতে কিন্তু আচারটা মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসবে। এবার যে সর্ষের তেলটা আমি গরম করেছি সেটা ঠান্ডা করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে এইভাবেই মিশিয়ে নিলাম। এটা কিন্তু দারুণ চটপটা আচার। এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গে দারুণ জমে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু বেশি হলুদ, দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। 2 চামচ ভিনিগার দিয়ে এবার সব কিছু একসঙ্গে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। যেমন রসুনের গন্ধ আর বিট লবণ সঙ্গে ভিনিগার সব কিছু মিশিয়ে কিন্তু একটা দারুণ সেন্ট বেরিয়েছে। এই আচারটা সারা বছর রেখে খাওয়া যায়, একদম নষ্ট হয় না। ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আচার একদম সেফ। তো এবার আমি একটা কাচের জারের ভিতরে রেখে দেব। এই আচার কিন্তু সবসময় কাচের জারেই রাখবেন, সারা বছর ভালো থাকবে। তো আমি এই কাচের জারটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার আচারটা আমি কাচের জারে রেখে দিচ্ছি। আর একটা কথা বলছি, আচারটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রোদে দেবেন না, তাহলে কিন্তু ভেতরে ঘেমে জল পড়ে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। অনেকগুলো টিপস মাথায় রেখে আচারটা সারা বছর রাখতে হবে। আমি এখানে একটা সুতির কাপড় দিয়ে আটকে গার্ডার দিয়ে রোদে দেব। 10 দিন মতো রোদে দিলেই কিন্তু আচার রেডি হয়ে যাবে। তারপরে মাঝে মাঝে রোদে দিলেও হবে। কেমন লাগলো কমেন্ট করবেন।